গল্পের শুরুতে দেখা যায় কৃষ, রুক্মিণী আর তার সব বন্ধুরা মিলে কলেজে কি একটা প্রোগ্রামের জন্য প্ল্যান করছে। এই সময় তো বিনু সেখানে আসে। রুক্মিণী বিনুকে একটু চা করে নিয়ে আসতে বলে। এরপর বিনু তো চা করতে চলে যায়। এরপর সেখানে মোহিনীমা আসে। মোহিনীমা তাদের এত আনন্দ করা দেখে বলছে, যাক বাবা, আমার বুকের ওপর থেকে অনেক বড় একটা পাথর নেমে গেল। আবার কি সুন্দর তোরা সবাই একসাথে হয়েছিস, কি সুন্দর আনন্দ, হই হই। রুক্মিণী তখন ছুটে গিয়ে মোহিনীমাকে জড়িয়ে ধরে আর মনে মনে আস্তে আস্তে করে মোহিনীমার কানে বলছে যে বেশি বুক থেকে পাথর নামিও না, কিন্তু আমার ওই আংটিটা চাই। বিনু তখনই সেখানে চা নিয়ে আসে আর রুক্মিণী আর মোহিনীমাকে এমন অবস্থায় দেখে মনে মনে বলছে, যদি শহরে বিবি সত্যিই সুকন্যাদিকে খুন করে থাকে তাহলে এত আনন্দে কিভাবে থাকতে পারে। এরপর বিনু রুক্মিণীদের জন্য চা নিয়ে যায়। গিয়ে রুক্মিণীকে বলছে, আপনারা যে ফ্যাশন শোর কথা বলছেন সেই ফ্যাশন শোতে আমাকে যোগ করবেন। মিনিমা তখন বলছে, কি বিনু, এটা কি তোমাদের সেলাইয়ের কাজ নাকি যে যেখানে সেখানে থাকা যায়? ফ্যাশনের তো তুমি ফও বোঝো না। তখনই বিনু বলছে, হ্যাঁ আমি কিছু জানি না তো, আর সেই কারণেই আমি ভাবলাম শহরে বিবিদের সঙ্গে থাকবো, একটা নতুন কিছু শেখাও হবে আমার। রুক্মিণী তখন সকলের সামনে একটু ভালো সাজে আর বিনুকে বলছে, বিনু তুমি আমাদের সঙ্গেই তাহলে থেকো। বিনু তখন মনে মনে বলছে, এই সুযোগ, শহরে বিবির সঙ্গে থেকে থেকে ওকে আমার চোখে চোখে রাখতে হবে। কাজের বাহানা দিয়ে শহরে বিবির পেট থেকে সমস্ত সত্যি কথাটা আমাকে বের করতে হবে। পরের দিন সকাল হতে রুক্মিণী মডেলদের সামনে একটা স্কেচ বানিয়ে তাদেরকে ড্রেসের প্রিন্টগুলো দেখাতে থাকে। ইস তখনই রুক্মিণীকে বলছে, এবছর ভাবছি আমরা একটু নিত্য নতুন আলাদা কিছু একটা করতে চাই। রুক্মিণী বলছে, কি করতে চাস তুই বল। ইস তখন তার বন্ধুদের আর রুক্মিণীকে এমন একটা ড্রেসের কথা, কিছু একটা ভালো ড্রেসের কথাই বোঝাতে চাইছিল, কিন্তু তার বন্ধুরা আর রুক্মিণী তাকে ভুল বুঝে হাসাহাসি করতে থাকে। তখনই বিনু তার প্রতিবাদ করে, রুক্মিণীকে বলছে, শহুরেবাবু এটাই বলতে চাইছে যে ওয়েস্টার্ন আর ইন্ডিয়ান ড্রেস মিলিয়ে কোনো একটা এমন একটা ড্রেস তৈরি করতে যেটা খুব একটা ইউনিক লাগে। রুক্মিণী তো এবার খুব রেগে যায়, গিয়ে বলছে, বিনু তুমি তো 5-4 মাস খাটতে এসেছিলে, তাহলে তুমি এসবের ভেতরে কেন ঢুকছো? ইস তখন রুক্মিণীকে বলছে, বিনু ঠিকই বলেছে, আমি এটারই কথা বলছিলাম, কিন্তু তোরা তো আমার পুরো কথা না শুনেই হাসাহাসি শুরু করে দিয়েছিলিস। রুক্মিণী, তুই যে মডেলের ড্রেসটা চুজ করেছিস সেই ড্রেসটা তো এমনি সাধারণত এখন লোক পার্টিতে আর এমনি আদার্স সব জায়গাতেই পরে যায়, তাহলে এই ড্রেসটা মডেলের হিসাবে সাজিয়ে কি লাভ? রুক্মিণী তো তখন কৃষের ওপর খুব রেগে যায়, গিয়ে বলছে, তোর আমার ড্রেস না পছন্দ হয়ে ওই বিনুর ড্রেস পছন্দ হচ্ছে, তাহলে ওই বিনুই তোর মডেলের ড্রেস বানিয়ে দিক, দেখি বিনু কি করে বানাতে পারে। এরপর রুক্মিণী বিনুর কাছে গিয়ে বলছে, তুমি যেই ড্রেসটার কথা বললে না এক্ষুনি বিনু, তাহলে তুমি ওই ড্রেসটা বানিয়ে দাও আমাদের। বিনু তখন মনে মনে বলছে যে বাবা, আমি তো এবার ফেঁসে গেলাম। বিনু তখন বলছে যে আমি কি করে এই ড্রেস বানিয়ে দেবো। ইস তখন বিনুকে বোঝাচ্ছে যে বিনু, তোমাকে কোনো ড্রেস বানিয়ে দিতে হবে না, তুমি শুধু আমাকে ওই একটা স্যাম্পেল বানিয়ে দাও। তুমি যে আমার আইডিয়াটা বুঝতে পেরেছো তো, ওই আইডিয়াতে ফেলে তুমি একটা শুধু স্যাম্পেল আমাকে বানিয়ে দাও। অন্যদিকে রুক্মিণী মনে মনে বলছে, এরা যে বিনুকে কি ভাবে কি জানি, ও নাকি বানাবে স্যাম্পেল। আজকে যে সবার সামনে বিনু কিরকম অপমানিত হবে সেটাও বুঝতেই পারছে না। বিনু তখন সেখানে বসে থাকা একজন মেয়েকে বলছে যে, তুমি দিদিভাই একটু আমার সঙ্গে ওপরে আসবে, আমি তাহলে আপনাকে এরকম ভাবে সাজিয়ে দিতাম। তখন মেয়েটা বলছে, আমি একটা মডেল, আমি সার্কাসের কোনো জোকার নয়, ঠিক আছে? রুক্মিণী তখন বিনুকে বলছে, তুমি ওকে কেন বলছো, তুমি নিজেই এইভাবে সেজে আসো। বিনু তো তখন মডেল সাজতে রাজি হয়ে যায় আর সৌরে বাবুকে বলছে, সৌরে বাবু তুমি চিন্তা করো না, আমি এটা সেজে আসছি। পর বিনু নিজের ঘরে চলে যায়। এরপর সে খাতা কলম নিয়ে কিছু ড্রেস নিয়ে সব কাটাকুটি করতে থাকে কি সব। অন্যদিকে নিচে তো কৃষ খুব চিন্তা করছে যে বিনুকে এসবের বিষয়ে না জড়ালেই খুব একটা ভালো হতো, কারণ ও এইসব বিষয়ে খুব একটা অভ্যস্ত নয়, ও কি আদৌ পারবে। তখনই মোহিনীমা এসে দেখছে যে সকলে বসে আছে। তখন মোহিনীমা সকলকে বলছে যে, কি তোমরা রিহার্সেল করছো না, তোমরা সব এইভাবে বসে আছো এখানে। এরপর মোহিনীমা রুক্মিণীর থেকে সমস্ত ঘটনাটা শোনে আর মোহিনীমা গিয়ে কৃষকে বলছে, কৃষ বেটা, এখনো কি বিনুর সাজুগুজু শেষ হয়নি? এরপর বিনু তো ওয়েস্টার্ন আর ইন্ডিয়ান ড্রেস মিলিয়ে এমন একটা সুন্দর ড্রেস পরে নিচে নামে যে বিনুকে দেখে সকলের তো চোখ ধাঁধিয়ে যায়। রুক্মিণী তো বিনুকে দেখেই অবাক আর বলছে, ও মাই গুডনেস, এ তো খুব সুন্দরভাবে সেজে চলে এসেছে। মিনিমাও মনে মনে বলছে যে, বাবারে বাবা, হাতে সময় পায়নি বলে এত তাড়াতাড়ি করে এত সুন্দরভাবে সেজে চলে এসেছে। তখন সকলের মুখ চোখ দেখে বলছে, আপনারা সবাই আমার দিকে এইভাবে তাকিয়ে আছেন কেন, আমি কি কোনো ভুল করেছি? ক্রিস তখন বলছে, তুমি একদমই কোনো ভুল করোনি বিনু, তুমি আমার ভাবনাটাকে ঠিক প্রমাণিত করেছো। রুক্মিণী তো একটা সেকেন্ড প্ল্যানও ভেবে রেখেছে বিনুকে অপমান করার জন্য আর বিনুর কাছে গিয়ে বলছে, বিনু তুমি ড্রেসটা খুব সুন্দরভাবে বানিয়েছো ঠিকই,
তো এই ড্রেস পরে আর খালি পায়ে তো র্যাম্পে হাঁটলে হবে না, জন্য এর সঙ্গে একটা হিল তোলা জুতোও পরতে হবে। বলে বিনুকে একটা উঁচু হিল তোলা জুতো এনে দিয়ে দেয়, বলছে এই জুতোটা একটু পরে নাও আর এটা পরে হেঁটে একটু দেখাও। বিনু তখন বলছে কিন্তু শহরে বিবি এটা পরে আমি হাঁটবো কি করে, আমি তো হিল তোলা জুতো পরে হাঁটতে পারি না। এরপর বিনুকে ধরে তো সবাই জোর করে জুতোটা পরিয়ে দেয়। বিনু তো এবার জুতোটা পরে ঠিক করে দাঁড়াতেই পারছে না। এরপর বিনু যখন জুতোটা পরে হাঁটতে যাবে হুমড়ি খেতে পড়ে যায় আর সকলে হাসতে থাকে। তো এবার খুব রেগে যায় আর সকলকে বলছে তোদের লজ্জা করে না রে, একটা মেয়ে পড়ে গেছে আর তোরা এইভাবে হাসছিস। রুক্মিণী তখন ক্রিশকে বলছে হাসবো না তো কি কাঁদবো, তোর এই বউ এইভাবে ড্রেস বানাবে আর র্যাম্পে সব এক একটা করে ড্রেসের পার্টস খুলে যাবে, তা কি করে চলবে ক্রিশ। ক্রিশ তো এবার খুব রেগে যায় আর রুক্মিণীকে বলছে রুক্মিণী আমি তোকে অনেকক্ষণ ধরে দেখছি তুই বিনুকে এইভাবে ঠেস দিয়ে কথা বলে যাচ্ছিস, খুব ভালো করে জানিস ও হিল পরে হাঁটতে পারে না, তার সত্ত্বেও তুই ওকে হিল পরে হাঁটালি। এইটুকু টাইমের মধ্যে ও যতটা করে দেখিয়েছে না সেটাই আমাদের কাছে অনেক। রুক্মিণী তখন রেগে গিয়ে বলছে এত কনফিডেন্ট নাকি তুই বিনুকে নিয়ে ক্রিশ, তাহলে তুই বিনুকে নিয়ে কম্পিটিশনে গিয়ে দেখা, আমি তোর সঙ্গে নেই। এরপর ক্রিশের সব বন্ধুরা পাল্টি মেরে রুক্মিণীর দলে হয়ে যায় আর রুক্মিণীর পাশে গিয়ে দাঁড়ায়। রুক্মিণী তখন ক্রিশকে বলছে দেখলি তো ক্রিশ, সবাই আমার দলে আছে আর তোর পাশে শুধু তোর বিনু আছে, আমি তোকে চ্যালেঞ্জ দিচ্ছি তুই এই কম্পিটিশনটা বিনুকে নিয়ে জিতে দেখা। এরপর রুক্মিণীরা তো রাগ দেখিয়ে সেখান থেকে সবাই চলে যায়। রুক্মিণীমা তখন ক্রিশকে বলছে ক্রিশ বেটা তোমরা নিজেদের মধ্যে কেন ঝামেলা করছো, ওই যে চলে গেল রুক্মিণী তুমি ওকে কেন হাত ধরে আটকালে না। ক্রিশ বলছে মা আমি তো কোনো ভুল করিনি, আমি কেন ওকে হাত ধরে আটকাবো, রুক্মিণী যেটা করেছে সেটা অনেক বড় ভুল করেছে মা, এই কাজটা একদমই করা ঠিক হয়নি। ও আমাকে চ্যালেঞ্জ করলো তো ঠিক আছে আমিও দেখে নেবো, আমি ওর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম, এই শোটা আমি করবই আর আমার ডিজাইনার হবে বিনু। এরপর ক্রিশ বিনুর কাছে গিয়ে বলছে বিনু এই শোটা আমাদের জিততেই হবে আর আমি জানি তুমি আমাকে কিছুতেই হারাতে দেবে না, তুমি আমার সঙ্গে আছো তো আর তুমি পারবে তো। বিনু তখন বলছে হ্যাঁ শহরে বাবু আমি পারবো, আমি আপনার জন্যই পারবো। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়, দেখা হবে অন্য কোনো নতুন পর্বের আপডেটের সঙ্গে।